মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল শুনানির দিন নির্ধারণে শীঘ্রই আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের মামলার পরবর্তী শুনানি 15 জানুয়ারি নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়, তবে তা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে প্রসিকিউশন। 1 থেকে 2 দিনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়ানোর আবেদন শুনানির জন্য চেম্বার আদালতে নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যে 3 জনের মামলা, ওই মামলার কনসাইজ স্টেটমেন্ট প্রস্তুত করেছি এবং আমরা এটাকে ফিক্স করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিব কাল অথবা পরশুদিনের মধ্যে, যেটা চেম্বার জজে আমরা যাব। চেম্বার জজে শুনানির পরে এটি চলে যাবে ফুল কোর্টে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধের অভিযোগ সহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 15 জানুয়ারি ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ইন্টারনেট বন্ধ রাখার জন্য সরকারি চিঠি, নথি, উপাত্ত আমরা সবই ট্রাইব্যুনালে জমা দিয়েছি। আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে। আগামী 15 জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার আসামি পক্ষের ডিসচার্জ হিয়ারিং হবে। তবে সকল আইনি সীমাবদ্ধতার মধ্য থেকে আসামিকে খালাসের চেষ্টা করবেন রাষ্ট্রনিযুক্ত সজীব ওয়াজেদ জয়ের আইনজীবী। আমি মনে করি আমার এই আসামি যে ঘটনার বর্ণনা করা হয়েছে, ডকুমেন্টারি আমার আসামির বিরুদ্ধে কোনো কিছু নেই। সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ডকুমেন্টারি আমি কোনো কিছু পাই নাই। একজনের বরাত দিয়ে সালমান এফ রহমানের সাহেবের সাথে জনাব জুনায়েদ আহমেদ পলকের কি কথাবার্তা হয়েছে তার ভিত্তিতে তাকে আসামি করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ চলে সাভারের আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।